এই তুই আর তুই ভাত শুধু খাচ্ছি কেন? ডিমটা কোথায় গেল তোদের বল? ডিমটা দেখাই কোথায় রয়েছে, দেখা ডিমটা। এই ডিম কোথায় রয়েছে তোর? আর তোর ডিমটা কোথায় আছে? ডিমটা দেখা, দেখা একবার পকেট থেকে। এই পকেট থেকে ডিম বার করছে, ডিম বেরোবে। এই হাতে নিয়ে চলে এসেছে ডিম। আচ্ছা তুই ডিমটা তো রয়েছে, তবু শুধু ভাত খাচ্ছিস। তুই কি ডিম খাস না? তুই নিজে ডিম খাস কি খাস না? খাস তো? তোর ভাইয়ের জন্য না একদিন নিয়ে যাচ্ছিস, তাই তো? প্রত্যেক দিন নিয়ে যাই। ঠিক আছে, নিজেও খেতে হবে, ভাইকেও দিতে হবে, ভাগ করে খেতে হবে নাকি? একটা 6 বছরের মেয়ে, যার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা একটা সেদ্ধ ডিম নয়, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস তার ছোট ভাইয়ের মুখের হাসি। তাই স্কুলে মিড ডে মিলে ডিম পেলেও নিজের খিদেটাকে একটু সরিয়ে রেখে ডিমটা লুকিয়ে ফেলে পকেটে, শুধু একটা কারণেই, বাড়িতে যে তার ছোট ভাই অপেক্ষা করে থাকে। এই নিঃস্বার্থ দিদি ভাইয়ের ভালোবাসার গল্পটাই আজ সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষের চোখ ভিজিয়ে দিয়েছে। আর সেই ভাইরাল ছোট্ট দিদি খুশি হয়ে রীতিমতো হাসছে, আর তার কাছেই পৌঁছে গিয়েছিল আজ তাক বাংলা। নমস্কার, আমি সাদ্দাম হোসেন, জয়ন্টখা প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার। এই খুশিকে নিয়ে ভাইরাল হওয়ার পরে আমি ভাবতেই পারছি না এত আনন্দ আমার হচ্ছে। তার সাথে সাথে আমার সমস্ত সহকর্মী, প্রধান শিক্ষক মহাশয়, তাদেরও খুব আনন্দ। আমাদের মিড ডে মিলটা প্রত্যেক দিন পরিচালনা করেন কোনো না কোনো শিক্ষক, তত্ত্বাবধান করেন। সেদিন বুধবার দিন হঠাৎ ঠিক নমস্কার, আমি সাদ্দাম হোসেন, জয়ন্টখা প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের জয়েন্ট খান ফ্রি প্রাইমারি স্কুলে গিয়ে আজ তাক বাংলার রিপোর্টার কথা বলে খুশির সঙ্গে, ফোকলা দাঁতে একগাল হাসি, চোখে মুখে এক রাস সরলতা। আর সেই নিষ্পাপ হাসির মধ্যেই খুশি বলে, আমি ভাইকে আদর করে চটকাই, ও ডিম পায় না, তাই আমি নিয়ে যাই। বিশ্বাস করুন, যদি আপনার মন খারাপ থাকে তাহলে ভাইরাল গার্ল খুশি করে দেবে আপনাকে, কারণ এর কথা শুনলে চোখে মুখে হাসি ফুটবেই, আপনারও চোখ ভিজে যাবে। তোমার ভাইয়ের নাম কি? রুদ্রনীল কর। আচ্ছা, তুমি তোমার ভাইকে ভালোবাসো? আচ্ছা, কাল তোমাকে যে দুটো ডিম দেওয়া হয়েছিল তুমি খেয়েছো তো? বাহ, ভেরি গুড। তোমার নাম চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তুমি শুনেছো? কোথায় শুনেছো, কার কাছ থেকে? আমার বাবার কাছ থেকে। আমার বাবা একটা ছোট মতন ফটো নিয়ে গেছিল, সেইটা থেকে দেখেছি পড়ে। তাই? পেপারে বানান করেছি। আচ্ছা, পেপারে দেখেছো? পেপারে না, ফর্মে। আচ্ছা, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। তুমি খুব খুশি? আচ্ছা, স্কুলে কাল তোমাদের স্কুলের তরফ থেকে তোমার যে উপহারগুলো দেয়া হলো, তুমি তাতে খুশি তো? হ্যাঁ। বছর ছয়েকের খুশি কর দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের জয়েন্ট খান ফ্রি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। বাবা শম্ভু কর পেশায় টোটো চালক, মা পল্লবী কর গৃহবধূ, আর সংসারের সবচেয়ে আদরের মানুষ তার ছোট্ট ভাই। সেই ভাইয়ের জন্যই প্রতি বুধবার স্কুল থেকে পাওয়া ডিম নিয়ে বাড়ি ফেরে খুশি। স্কুলে মোট 185 জন পড়ুয়া, প্রতি বুধবার মিড ডে মিলে দেওয়া হয় ডিম। কয়েকদিন আগে মিড ডে মিল খতিয়ে দেখছিলেন শিক্ষক সাদ্দাম হোসেন। হঠাৎই তার নজরে আসে এক পড়ুয়া নিজের সেদ্ধ ডিমটা খাচ্ছে না, চুপচাপ পকেটে ঢুকিয়ে রাখছে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেন, ডিম কোথায় গেল? ছোট্ট মেয়েটি একটুও না ঘাবড়িয়ে বলে, আমার পকেটে। এরপর যখন শিক্ষক জানতে চান কেন, তখন ফোকলা দাঁতে মিষ্টি হেসে খুশি বলে, আমি তো ডিম খাই, ভাইয়ের জন্য একদিন নিয়ে যাচ্ছি। এই উত্তর শুনে কিছুক্ষণ যেন কথাই বলতে পারেননি শিক্ষক।
তারপর শুধু বলেন, আচ্ছা ঠিক আছে, তবে তুইও খাস। কারণ এত ছোট্ট একটা মেয়ের মনে নিজের আগে ভাইয়ের কথা, এমন দৃশ্য তো রোজ দেখা যায় না। খুশির এই অভ্যেস দেখে অবাক স্কুলের প্রধান শিক্ষক তপন পর্বত। জানা গিয়েছে প্রায় প্রতি সপ্তাহে স্কুল থেকে ডিম বাড়ি নিয়ে যায় খুশি। বাড়ি ফিরে মা পল্লবী কর সেই ডিম দুভাগ করে দেন, এক ভাগ খুশির আর এক ভাগ তার ছোট্ট ভাইয়ের। সেই ভাগাভাগি করে খেতে সবচেয়ে বেশি আনন্দ পায় ছোট্ট মেয়েটি। এই ভালোবাসার গল্প শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ছোট্ট খুশির জন্য আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন হাজার হাজার মানুষ। অনেকেই বলেছেন আজকের দিনে এমন নিঃস্বার্থ ভালোবাসাই সবচেয়ে বড় শিক্ষা। ভিডিও দেখে চোখের জল সামলে রাখতে পারেননি বাংলার অসংখ্য মানুষ। আবেগে ভেসেছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও। এই পকেট থেকে ডিম বার করছে, ডিম বেরোবে। প্রধান শিক্ষক তপন পর্বত কি বলছেন শুনবো। ডিমটা তো রয়েছে। মগরার পুরজনক পূর্ব চকের অন্তর্গত জয়ন্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সমাজ মাধ্যম যেভাবে আমাদের স্কুলটাকে খুশিকে নিয়ে ভাইরাল করেছে, তার জন্য সমাজ মাধ্যমের কাছে আমি এবং আমার স্কুলের পক্ষ থেকে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। খুশির পরিবার নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসছে খুশি। বাবা একজন টোটো চালক, কোনো রকমে ইনকাম করে, অল্প বয়সে ইনকাম করে ওদের সংসার নির্বাহ করে। আমরা খুশির পাশে আছি। সহকারী শিক্ষিকা স্মৃতিকণা ঘরামি তিনি কি বলছেন শুনবো। খুশির এই খবরটা আমাদের জন্য সত্যি সবার জন্য খুব খুশির খবর। মানে ওর জন্যে আমরা সবাই এইভাবে ভাইরাল হয়ে গেছি বা আমরা খুব আনন্দিত, খুব গর্বিত ওর জন্য। ও খুবই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসছে, সেই জায়গা থেকে ওর যে দৃষ্টিভঙ্গিটা ও তুলে ধরেছে, সেটা একটা বিষয়, মানে হাইলাইটেড একটা বিষয়, যে একটা বাচ্চা একটা ডিমও তার ইচ্ছে হচ্ছে তার ভাইয়ের জন্য নিয়ে যায়। মানে খুশির ভিডিও করেছেন যে শিক্ষক, সেই শিক্ষক কি বলছেন শুনবো। খুশির ভিডিওটা করার পর এটি এত তাড়াতাড়ি ভাইরাল হবে আমি সত্যিও ভাবতে পারিনি। আপনাদের অনেক ভালোবাসা ওর প্রতি এসেছে, অনেককে আশীর্বাদ করেছেন। খুশি আসে একটা নিম্নবিত্ত পরিবার থেকে। ওর বাবা সামান্য একটি টোটো চালক, কোনো রকম করে তাদের সংসারটা চালান। আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা মহাশয়রা মিড ডে মিলে তত্ত্বাবধান করে প্রত্যেক দিন। আমিও সেদিন গেছিলাম ওই দিকটায় এবং দেখি খুশির পাতে ডিম নেই। তারপরে ঘটনা সবাই আপনাদের জানা। পরে আমাদের স্কুলের তরফ থেকে খুশিকে অনেক কিছু দেওয়া হয়। সহকারী শিক্ষক হাসানুর খান সামা তিনি কি বলেছেন শুনবো। আমি খুশির যে ভিডিওটা আমি দেখেছি, এটা প্রথম ফেসবুকেই দেখেছি এবং আমি এটা খুব দুঃখ এবং লজ্জার সঙ্গে একটু দেখেছি। কারণ সত্যি কথা যে এইটুকুই একটি ছোট মেয়ে, সে না খেয়ে তার ডিমটা তার ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছে। আমরা শিক্ষক হিসেবে শুধুমাত্র স্কুলের পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি না, স্কুলের বাইরেও এই সমস্ত শিশুদের যে না জানা কথা থাকে, তাদের যে কষ্ট থাকে, তাদের একটা ডিম বেঁচে থাকার উপায়, এইগুলোই আমাদের কাছে খুব একটা ভাবিয়েছে। আমরা চাই যে খুশির পরিবার তারা আর্থিকভাবে আরও সচ্ছল হোক এবং খুশি জীবনে অনেক বড় জায়গায় যা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।